মাননীয় স্পিকার, আসলে 400 টাকায় কোটি কোটি টাকার ভেতরে 400 টাকা বলাও কেমন লাগে। সদস্য প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 137 স্থানীয় সরকার বিভাগ শিরোনামাধীন 34 নম্বর দাবি হয়তো 400 টাকায় হ্রাস করার হক এই প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, আসলে 400 টাকায় কোটি কোটি টাকার ভেতরে 400 টাকা বলাও কেমন লাগে, কিন্তু এটা আসলে বলা লাগছে এই কারণে যেটা একটা ঘৃণিত প্রস্তাবের মতো, ঘৃণা জানানোর বা ঘৃণা প্রকাশ করার একেবারে সর্বনিম্ন ভাষা মনে হয় এইটা। আমার আজকের প্রস্তাবের উপরে আলোচনার বিষয় হচ্ছে কুষ্টিয়া সদর 3 আসনের জনগণের পক্ষ থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের উপরে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করে আমার নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা ও সমস্যা সমাধানের কথা এই মহান সংসদে তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে গঠিত। জেলা প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই এলাকার জনগণ কাঙ্ক্ষিত সেবা, নাগরিক সেবা থেকে এখনো পর্যন্ত বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, বিশেষ করে দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে কুষ্টিয়া পৌরসভায় যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থা, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শহরের বিভিন্ন সড়ক ও ড্রেন সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগ এবং দুর্ভোগের চরম আকার ধারণ করছে। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখনো অনেক গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা চাউলের জন্য খ্যাত কুষ্টিয়ার খাজানগর এবং কবরহাট, এই এলাকাটা কুষ্টিয়ার বটতল থেকে বল্লভপুর পর্যন্ত এই 8-10 কিলোমিটার রাস্তা বাংলাদেশের ভেতরে সবচাইতে আমার মনে হয় এটা অকেজ এবং মানুষের চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সুতরাং এই অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য। জরুরি পানি ব্যবস্থা সরবরাহ এবং কুষ্টিয়াকে আধুনিক করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সমস্ত বাজেটগুলো সামনে আছে এগুলোর পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়ন আমরা দাবি করছি।